আসসালামু আলাইকুম। সকলরে অনেক অনেক ধন্যবাদ দিলাম গিয়া যে যেখানতনে আমার ভিডিওগুলা দেখরা আর হেল্প দিরা আপনারা সবর লাগি অন্তর্তনে অনেক ভালোবাসা আর অনেক দোয়া রইল গিয়া। আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর একটা বোন আমার ভিডিওগুলা শেয়ার করেন, অনেক দোয়া রইল তোমার তানোর লাগি আর তোমার তানোর ফ্যামিলির লাগি। আল্লাহ তোমার তানরে এগিয়ে যাইবার সাহায্য করবা। আজকে আমি বানাইমু আলু দিয়া কিছু পাকুড়া গিয়া। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা দেখবা গিয়া। আলুর পাকুড়া লাগি 3-4টা আলু আমি খাটিয়া চুলাইয়া ছোট ছোট করে পইলিয়া ভিজাইয়া রাখছি। আর একটা বউল লইয়া রাখছি 1 কাপ গ্রাম ফ্লাওয়ার। আর একটা বউল লইয়া রাখছি 1 কাপ ময়দা। আর একটা বউল লইয়া রাখছি 1 কাপ চাউলের গুঁড়া। তো আমি সকল জিনিসগুলা একটা বড় বউলের মাঝে লইলিমু। চাউলের গুঁড়ি লইছি, ময়দা লইছি, গ্রাম ফ্লাওয়ার লইছি। আর মশলা দিছি আমি 1 চামচ কারি পাউডার, আধা চামচ হলদির পাউডার, 1 চামচ লবণ দেওয়া পরে চামচটি লাড়িয়া পরে দইয়া ফলিয়া রাখছি কিছু বাখর পাতা আর দইয়া খাটিয়া রাখছি কয়টা কাঁচামরিচ। তো এড করমু বাখর পাতা, তারপরে কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ লাগবো আমার। দইয়া ছোটো ছোটো করে ফলিয়া রাখছি গিয়া একটা বউলের মাঝে। এখন পেঁয়াজগুলাও আমি এড করে লিমু গিয়া। পেঁয়াজ এড করার পরে গিয়া আমার ফলিয়া রাখা আলু এড করমু। একটা ক্যালেন্ডার লইয়া পানি জড়াইরাম গিয়া আলুর। আর 2টা ডিম লাগছে আমার, এন্ডা জানে গিয়া এন্ডা দিছি। আর এখন আলুগুলা পানি জড়ি গেছে, একটা বউল লইয়া রাখছিলাম, আলু এড করে নিলাম। আর এড করার পরে আস্তে আস্তে আমি দইয়া সকলগুলারে মাখাইলাম গিয়া। এখানে চামচটি আমার লাড়িয়া অত সুবিধা পাই না গিয়া। দিয়া সকল সময় দেশ কাম করছি, তাই আমি দিয়া শেপ পাই গিয়া। তখন আমি দিয়া সবগুলা উপকরণ একসাথে মাখাই নিলাম। আর একটা বড় বউল লইয়া মাখাইছি, কারণ চাইরো বাই পড়ি দিব করিয়া। আর পরে আমি বড় বউলটনে একটা ছোট বউলের মাঝে লইলাম গিয়া। আর চুলার মাঝে একটা ফান বয়াইমু আর বেশ করি কিছু সানফ্লাওয়ার তেল দিমু গিয়া। পাকুড়াগুলা বাঁচতে কিছু বেশি তেলের দরকার। আর আস্তে আস্তে আমি একটা একটা করিয়া ছোট ছোট করিয়া আলুর পাকুড়ার ডোগুলা তেলের মাঝে ছাড়মু। 1 সাইড ভাজা হইব আর 1 সাইড উল্টাইয়া দিমু। ওভাবে আমি সকলগুলা পাকুড়া বানাইলিম গিয়া। যদি আপনারা কাছে ভালো লাগে তা আপনারাও ওগুলা বানাইয়া খাইবা। আপনারা অনেক সুন্দর সুন্দর খানি তৈরি করেন দেখি গিয়া অনেক ভালো লাগে। আপনারাও আমার লাগে দোয়া করবা আপনারা লাহান আমিও যেন সুন্দর সুন্দর ওগুলা খানি তৈরি করিয়া আইতাম পারি আপনার সাথে গিয়া। জাগো জাগো রে মুসলমান, এলো রে মাহে রমজান। পাপি তাপি রে মুক্তি দিবে, পাপি তাপি রে মুক্তি দিবে, আল্লাহ মেহেরবান। জাগো জাগো রে মুসলমান, এলো রে মাহে রমজান। চাওরে সবাই খুদার কাছে, ফেলে চোখের পানি, দুয়ে মুছে সাফ করো আজ তোমার জিন্দেগানি। চাওরে সবাই খুদার কাছে, ফেলে চোখের পানি, ধুয়ে মুছে সাফ করে দাও তোমার জিন্দেগানি। তারে পথে দাও করে দাও নিজেকে কুরবানি। জাগো জাগো রে মুসলমান,
এলো রে মাহে রমজান, জাগো জাগো রে মুসলমান, এলো রে মাহে রমজান। আলহামদুলিল্লাহ, একটা গজল হইলাম গিয়া, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর আমার খিচুড়িও হয়ে গেছে, একটু ঘি দিলাইছি খিচুড়ির মাঝে গিয়া। আর লাড়িয়া এখন গড়িয়া রাখি দেবো। আর ইবাদি চানা বিরানো করিয়া রাখি দিছি গিয়া, ইস্তারের সময় অনেক ঝামেলা লাগি যায় গিয়া। আর পাকুড়াগুলা দেখো কত সুন্দর মচমচা করি বাজাওর গিয়া। আর একটু সময় পরে পাকুড়াগুলা আস্তে আস্তে তুলি লিমু গিয়া। অনেক সুন্দর হয়েছে পাকুড়ার কালারটা গিয়া। আপনারা ওগুলা বানাইয়া খাইবা, চেষ্টা করবা, দেখিয়া গিয়া অনেক মজা লাগে গিয়া। না দেখুন, আমার পাকুড়াগুলাও বাজা শেষ হয়ে গেছে গিয়া। এখন করমু কিমা দিয়া ফিলাও। তো চাউল, বাসমতির চাউলগুলা বালা করে দইয়া রাখছি। আর কিছু লাগবে আমার খাটা পেঁয়াজ, আর লাগবে 1 চামচের মতো ঘি গিয়া। তখন আমি একটা চুলার মাঝে একটা হাঁডি বই দিলাম। আর হাঁডি বইয়া 1 চামচ ঘি দিলাম। আর ঘি গরম হয়ে যাব যে সময় আমি খাইটা রাখা পেঁয়াজ 1 চামচের মতো পেঁয়াজ দিমু। পেঁয়াজগুলা যে সময় লাল করি বাজা হয়ে যাব, ব্রাউন কালার, তারপরে আমি চাউলের ধরিয়া চাউল গুঁড়ায় বাজমু গিয়া। আর চাউল বাজা পরে আস্তে আস্তে কিমা যেনে রান্ধিয়া তৈছি, আপনারা দেখাইছি না কিমাগুলা রান্ধিয়া তৈছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় গিয়া। তো মাংস জ্বালা রান্ধন কিমাগুলোও রাঁধছি, খালি মরচর পাউডার দিছি না গিয়া, সব মশলাও দিছি গিয়া। তখন আমি ঘি গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমার চাউলে ধরবার সময় হয়ে যায় গিয়া। তো চাউল ভাজা পরে কিমা দিমু, কিমা দেওয়া পরে লাড়িয়া খেটল গরম পানি করিয়া রাখছি, যতক্ষণ আমার লাগে পানি চাউলের মাঝে অতক্ষণ পানি দিমু, দিয়া লাড়িয়া কিছু সময় গুড়িয়া রাখিলিমু গিয়া। তারপরে উদলাইয়া দেখমু পানি ফুকাইছে, একটু লাড়া দিমু গিয়া, লাড়িয়া উল্টিয়া দিমু গোলাপগুলা। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে তো কইবা গিয়া। আমার কিমা দিয়া পিলাও রাইস বানাইছি, কিলা হয়েছে গিয়া বানানিটা গিয়া। অনেকে ঘি দই দেন গিয়া, বাট আমি দইগুলা পোলাওর মাঝে ভালো পাই না গিয়া, দই দিই না গিয়া। আসলে অনেক মজা হয় রেস্টুরেন্টের জন্য খাই, দই দিয়া পোলাও বানাই গিয়া তারা গিয়া। আমি তো গরো বানাই, গরো জেলা বানাই, উলো বানাইলেই গিয়া, রেস্টুরেন্টের মতন করি না গিয়া। আসলে অনেক মজা লাগে ওইয়া খাইতে গিয়া। আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে, চাউল দিলাইরাম গিয়া। আর চাউল বাজা হইলে কিমা দিলাইমু গিয়া। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু রাখা, ওই নামে জাদু মাখা, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। আসসালামু আলাইকুম। আমার কিমা দিয়া পিলাও রাইসটা আস্তে আস্তে লাড়ি লিছি।
এখন আমি কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ দেওয়ার পরে লাড়িয়া সেটলো গরম পানি এড করমু, এড করার পরে গড়িয়া রাখি দিম। আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো। যদি ভালো লাগে ভাই বোন ছেলে অকল মামনি অকল তোমরা দয়া করে আমার ভিডিওটা দেখবাই সকলে আর কইবাই আমার আজকের রান্নাটা কিলা হয়েছিল, পাকোড়া বানানি আর কিমা দিয়া ফিলাপ রাইসটা গিয়া। অসংখ্য ধন্যবাদ দিলাম তোমরা সকলে যে যেখানো আছো। আল্লাহ সুস্থ রাখতা বালা রাখতা সবার জন্য দোয়া করে গিয়া। আর রমজান মাসর রোজাগুলা সকলে আল্লাহ রাখার তৌফিক দান করতা। কোনো ভুল ত্রুটি হইলে মাতর মাঝে আমারে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবাই গিয়া। আর সকলের সুস্থতা কামনা করলাম গিয়া। ধন্যবাদ। আবারও কোনো ভিডিওর মাঝে আপনাদের সাথে দেখা হইবে।